স্থায়ী টিস্যুটা একটু সুন্দর করে লেখা হবে। যেমন সরল টিস্যুকে ইংরেজিতে বলা হয় সিম্পল টিস্যু। ঠিক আছে, জটিল টিস্যুকে কি বলা হয়? জটিল টিস্যুকে বলা হয় কমপ্লেক্স টিস্যু। ঠিক আছে, ক্ষরণকারী টিস্যুকে কি বলা হয়? ক্ষরণকারী টিস্যুকে বলা হয় সিক্রেটরি টিস্যু। ঠিক আছে, এভাবে আমরা আলোচনা করতে পারি। সরল টিস্যু কিন্তু কয় ধরনের? সরল টিস্যু 3 ধরনের। প্রথমত হচ্ছে প্যারেনকাইমা। প্যারেনকাইমা। তারপরে হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে কোলেনকাইমা। কোলেনকাইমা। এবং তৃতীয়ত হচ্ছে স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা। ঠিক আছে, আবার জটিল টিস্যু 2 ধরনের। একটা হচ্ছে জাইলেম, দ্বিতীয়ত হচ্ছে ফ্লোয়েম। ঠিক আছে, জাইলেম, ফ্লোয়েম। তো জাইলেম আর ফ্লোয়েম এরা হচ্ছে, এদেরকে আবার পরিবহন টিস্যু বলা হয়। ঠিক আছে, এদেরকে কি বলা হয়? এদেরকে আবার পরিবহন টিস্যু বলা হয়। হ্যাঁ, তো জাইলেম প্রাথমিক ভাজক টিস্যু থেকে তৈরি জাইলেমকে বলা হয় প্রাইমারি জাইলেম, যে আমরা একটু আগে প্রাইমারি জাইলেম। এবং সেকেন্ডারি ভাজক টিস্যু থেকে হয় সেকেন্ডারি জাইলেম। সেকেন্ডারি জাইলেম। ঠিক আছে, তাহলে প্রাইমারি জাইলেম আবার 2 ধরনের। একটা হচ্ছে প্রোটোজাইলেম, আর হচ্ছে মেটাজাইলেম। ঠিক আছে, তাহলে প্রোটোজাইলেম কি আর মেটাজাইলেম কি? চলো এটা একটু বুঝি। যেমন এই যে একটা জাইলেম এবং ফ্লোয়েম আঁকছি, তো প্রথম যে জাইলেমগুলো এগুলার গহ্বর ছোট এবং ছোট, কিন্তু সে পরিণত হইতে হইতে আস্তে আস্তে বড় গহ্বর হয়, অর্থাৎ ফাঁকা জায়গা বড় হয়। তাহলে এই যে পরিণত বড় যে জাইলেমটা, এটাকে বলে মেটা জাইলেম। কিন্তু নতুন সদ্য সৃষ্ট যে জাইলেমটা, যেটার গহ্বরগুলো ছোট থাকে, হ্যাঁ, এই ধরনের জাইলেমকে বলে প্রোটো জাইলেম। বড় গহ্বর যুক্ত, বড় ফাঁকা জায়গা যুক্ত জাইলেমকে কি বলে? মেটা জাইলেম বলে। ওকে, তো প্রোটোজাইলাম আর মেটাজাইলাম কি বুঝতে পারছি, যে ছোট গহ্বরযুক্ত, আর এটা কি বড় গহ্বরযুক্ত জাইলেম। ঠিক আছে, পরিণত অবস্থায় প্রোটোজাইলাম মেটাজাইলাম হয়। ঠিক আছে, তো প্রাথমিক জাইলেম এবং সেকেন্ডারি জাইলেম বুঝতে পারলাম। ফ্লোয়েম এবং ক্ষরণকারী টিস্যু বা সেক্রেটরি টিস্যু। সেক্রেটরি টিস্যু কি? যেমন আমরা উদ্ভিদকে যদি কাটি, তাহলে এখান থেকে কি কোষ বা আঠা বের হয় না? একটা তরল পদার্থ বের হয়, এটা মূলত ক্ষরণকারী টিস্যু থেকে বের হয়। ঠিক আছে, তো আমরা সরল টিস্যু স্থায়ী টিস্যু 3 ভাগে বিভক্ত। প্রথম হচ্ছে সরল টিস্যু, জটিল টিস্যু এবং ক্ষরণকারী টিস্যু। সরল টিস্যুকে কেন সরল টিস্যু বলা হয়? কারণ এর আকার আকৃতি গঠন, অর্থাৎ এই যে এই টিস্যুগুলো, এর আকার আকৃতি গঠন একই ধরনের এবং এরা একই ধরনের কাজ করে। একই ধরনের এবং একই ধরনের কাজ করে, এজন্য এদেরকে সরল টিস্যু বলে। আর জটিল টিস্যু কেন? কারণ কারণ তাদের আকার আকৃতি এবং গঠন একই ধরনের না, অর্থাৎ বিভিন্ন ধরনের কোষ নিয়ে জাইলেম এবং ফ্লোয়েম গঠিত। এর জন্য এদেরকে জটিল টিস্যু বলা হয়। যেমন যেমন আমি একটু যদি লিখি যে জাইলেম হচ্ছে ট্রাকিড ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, তারপর হচ্ছে জাইলেম ফাইবার নিয়ে গঠিত। হ্যাঁ, আর ফ্লোয়েম হচ্ছে সিপ সেল, তারপর হচ্ছে কম্পানিয়ন সেল, তারপর হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম ফাইবার নিয়ে গঠিত। ঠিক আছে, তাহলে দেখা গেছে জাইলেম এবং ফ্লোয়েম দুইজনে কি 4 ধরনের আলাদা আলাদা কোষ নিয়ে গঠিত, কিন্তু তারা একই ধরনের কাজ করে। এজন্য জাইলেম এবং ফ্লোয়েম কি জটিল টিস্যু। আর
সরল টিস্যু কেন? কারণ এদের আকার আকৃতি একই। অর্থাৎ প্যারেনকাইমা কোষের সবগুলা কোষ একই ধরনের, কোলেনকাইমা কোষের টিস্যু সবগুলা কোষ একই ধরনের, স্ক্লেরেনকাইমা টিস্যু সবগুলা কোষ একই ধরনের। কিন্তু জাইলেম এবং ফ্লোয়েম কি? আলাদা আলাদা কোষ নিয়ে গঠিত। 4 ধরনের কোষ নিয়ে জাইলেম গঠিত, 4 ধরনের কোষ নিয়ে ফ্লোয়েম গঠিত। ঠিক আছে? এজন্য এদেরকে জটিল টিস্যু বলা হয়।